নির্বাচনে এবং তারা এরকমও একটা হুমকি ইতিমধ্যে দিয়েছে, যেটি আমরা গণমাধ্যমে দেখেছি, যে প্রয়োজনে বাংলাদেশে একটি বড় ধরনের যুদ্ধও যদি করতে হয়, আওয়ামী লীগ সেই যুদ্ধও লাগাতে প্রস্তুত আছে। তবুও তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই হুমকিও দিয়েছে যে আওয়ামী লীগকে ব্যতি রেখে বা বাদ দিয়ে আগামীতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনারা যদি কেউ মনে করে থাকেন যে এটা স্রেফ একটা কথার কথা আওয়ামী লীগ বলেছে, নো, এটি শুধুমাত্র একটি কথার কথা নয়, এটি এই মুহূর্তে বাংলাদেশের জনগণের জন্য বড় ধরনের একটি অ্যালার্মিং এবং বিপজ্জনক বার্তা। এই কথাগুলো কেন বলছি জানেন? কারণ এই যে যাদের আওয়ামী লীগের জন্য প্রেম উথলে উথলে পড়তেছে, আওয়ামী লীগকে ছাড়া যাদের মন একবারেই বসে না, রাতে ঘুম হয় না, যেন আওয়ামী লীগ আপনার মামা বাড়ির মামাতো ভাই, তাদের ছাড়া আপনাদের একবারই মন বসে না। মানে আওয়ামী লীগকে ছাড়া কেন যেন আপনাদের ঘুম পর্যন্ত হয় না, তাদের জন্যই বলছি, যেটা বাংলাদেশের জন্য এক বড় ধরনের অশনি সংকেত। এখন আসেন, এই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তার বেশ কিছু আলামত ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম আলামত, আওয়ামী লীগকে গুছানোর জন্য, সুসংগঠিত করার জন্য আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব ইতিমধ্যে আওয়ামী লীগের 3 জন নেতাকে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন, ভাই এই দায়িত্বটা কে দিল? এই দায়িত্বটা তারাই দিয়েছে যারা হাসিনাকে বাংলাদেশ থেকে সুন্দর করে সামরিক হেলিকপ্টারে তুলে বিদেশে পাঠিয়েছেন, অর্থাৎ ইন্ডিয়ায় পাঠিয়েছেন। তারাই দায়িত্ব দিয়েছে, ভারতীয় পরিকল্পনায়। জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাছিম, এই 3 জন ইতিমধ্যে আওয়ামী লীগের যে পুনর্গঠন, দল গুছানোর ফুল দায়িত্ব পেয়েছেন এবং তারা দলকে তৃণমূল পর্যন্ত জোরে সোরে গুছাচ্ছেন। আপনি বা আপনারা বলতে পারেন, ফারুক সাহেব আপনি সবসময় বাড়িয়ে বলেন, অতিরিক্ত বলেন, বা এরকম কিছু মনে হতে পারে। কিন্তু না ভাই, আমি একটা কথাও বানিয়ে বলছি না, বাড়তি বলছি না, কিংবা অতিরিক্তও বলছি না। জাস্ট একটা উদাহরণ আপনাদের দিই, তাহলে আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন। এই যে আপনার এলাকায় যে সকল আওয়ামী লীগের নেতা বিগত 2 মাস ধরে গড়তে ছিল, যাদের নাম, গন্ধ, নিশানা, হদিস পর্যন্ত আপনি জানতেন না বিগত 2 মাস ধরে, সেই আওয়ামী লীগের নেতারা এখন প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দেয়, প্রকাশ্যে ফেসবুকে লেখে, লাইভ করে, ভিডিও আপলোড করে যে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসছেন, আমাদের নেত্রী বাংলাদেশে আসতেছেন, সবাই প্রস্তুত থাকুন। আবার কেউ কেউ এটাও বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের অনেকেই, এবং তারা প্রকাশ্যে পোস্ট করছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তারা ফিজিক্যালি মিটিং পর্যন্ত করছেন বিভিন্ন এলাকায় সশরীরে। তাহলে তাদের দুঃসাহসটা খুব ছোট মনে হচ্ছে আপনাদের? এই যে আমরা বলছি আওয়ামী লীগ আবার আমাদের উপরে জেকে বসবে, আবার ফিরে আসবে, আমাদের কারণে, অন্য কারো কারণে নয়, আমাদের কারণে, আমাদের দোষে। অনেকেই আমাকে নানান কথা বলেছেন তখন, কিন্তু এখন বাস্তবে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরে আনার, মানে আওয়ামী লীগকে ফিরে আনার যতগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তারা আপনারা ইতিমধ্যে তৈরি করেছেন, ফুল দিয়ে রেডি করেছেন। কিভাবে? প্রশ্ন করতে পারেন। এই যে কথাগুলো বলছি, যাদের প্রেম, মায়া, মহব্বত আওয়ামী লীগের জন্য উথলিয়া উথলিয়া পড়িতেছে, তারাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সকল রাস্তা তৈরি করেছেন।
আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, পুনর্গঠনের চেষ্টা করছে, সেটা কি প্রমাণ আপনারা পান নাই? নাকি এখনো চোখে আপনাদের কালো চশমা পরা, চশমাটা একটু খুলে আপনি আপনার ওয়ার্ড কিংবা ইউনিয়নে খোঁজ নেন, আপনার উপজেলায় খোঁজ নেন, জেলায় খোঁজ নেন, আপনার উপজেলা, জেলা কিংবা ইউনিয়ন পরিষদ কিংবা ওয়ার্ডের যে সকল আওয়ামী লীগের নেতা, ছাতি নেতা, পাতি নেতা, যাদের প্রতাপে আপনি এলাকায় টিকতেই পারতেন না বিগত 17 বছর, যাদের ঠেলায় আপনি এলাকায় টিকতেই পারতেন না, তারা এখন এলাকায় ফিজিক্যালি মিটিং করছে, সশরীরে মিটিং করছে এবং আপনাকে হুমকি পর্যন্ত দিচ্ছে। চিন্তা করে দেখেন। আবার অনেকেই বলছে, আমার কাছে প্রমাণও আছে, আমি একটু দেখাতেও পারি আপনাদের, অনেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এভাবে লিখছেন। মানে চিন্তা করে দেখেন, একজন খুনি, প্রতারক, বাংলাদেশকে ধ্বংসকারী, তার চেলা মুন্ডারা প্রকাশ্যে ফেসবুকে লেখার দুঃসাহস কিভাবে দেখাই বলেন? এটা কি আমাদের আপনাদের কারণে নয়? আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে যারা মনে করছেন যে আওয়ামী লীগ ঘুমিয়ে পড়েছে আর জেগে উঠবে না, নো, আওয়ামী লীগ ঘুমিয়ে পড়ে নাই, এরা জেগে আছে, আর আমরা তাদেরকে ফিরিয়ে আনার রাস্তা তৈরি করে দিচ্ছি। একবারে পরিষ্কার। বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, তারা কি পরিমাণ জাদরেল নেতা সবাই জানেন। আন্ডারগ্রাউন্ডের মাফিয়া বলা হয় তাদেরকে। তারা ইতিমধ্যে দল গুছানোর দায়িত্ব পেয়েছেন। তার মানে বোঝেন বিষয়টা, এরা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যারা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের, তাদের সাথে পর্যন্ত সরাসরি কথা বলছেন এখন, মোবাইলে, টেলিফোনে, অনলাইনে। উপজেলা, জেলা, প্রত্যেকটা ইউনিটের সভাপতি সেক্রেটারি বা দায়িত্বশীল যারা আছে প্রত্যেকের সাথে কথা বলছেন, সাহস দিচ্ছেন যে আমরা আছি পাশেই, মাত্র 150-200 কিলোমিটার দূরে আছি, যে কোনো সময় ঢুকে পড়বো, চলে আসবো। হাসিনা কয়েকদিন আগে বললো না আমি চট করে ঢুকে যাব। অনেকে এটাকে নিয়ে ট্রল করছেন, হাসি তামাশা করছেন, কিন্তু আমি হাসি তামাশা করছি না, কারণ তার এই কথার মধ্যে প্রচন্ড রকম এক অশনি সংকেত আছে আমাদের দেশের জন্য। এগুলো বুঝতে হবে ভাই, নাহলে প্রত্যেকেই বিপদে পড়তে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই আয়না করে আমাদের জায়গা হবে, আবার কিচ্ছু করার নেই। আপনারা বলবেন আওয়ামী লীগের বিচার দরকার নাই, মাফ করে দিলাম। কেউ কেউ বলবেন তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করুক, আওয়ামী লীগের নিষিদ্ধের দরকার নাই। তো এতই যদি আওয়ামী লীগের প্রতি মায়া, তা হাসিনাকে আইনা প্রধানমন্ত্রী বানাই দেন, আবার কি দরকার ছিল তাকে বিতাড়িত করার? ভাই, এতই যদি আপনাদের প্রেম মায়া আওয়ামী লীগের প্রতি জেগে ওঠে, তারা আবার এনে সিংহাসনে বসাই দেন। কথাগুলো তো বাধ্য হচ্ছি বলতে আমরা। কি পরিস্থিতি হবে সামনে চিন্তা করে দেখেছেন? আওয়ামী লীগ যদি নির্বাচনে না, শুধু রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাই, এই দেশকে ধ্বংস করে দিবে, একবারে ধ্বংস। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ট্যালেন্টেড একজন মানুষ, সাবেক প্রেসিডেন্ট। আমার মনে হয় যতগুলো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে অতীতে ছিলেন, তার মধ্যে সবচাইতে কম বিতর্কিত এবং সবার পছন্দনীয় ব্যক্তি ছিলেন। আমি সবসময় একটা কথা বলি, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে রাজনৈতিক যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে আমি বলবো সবচাইতে বড় ভুল তিনি একটাই করেছেন, রাজনৈতিক ভুল। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যার খেসারত আজকে বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে। অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। তো এখন যদি আমরা আবার সেই একই লাইনে হাঁটি, একই পথে হাঁটি, তাহলে বুঝেন পরিস্থিতি কোন দিকে যাবে। এই জন্য আমরা বলেছি আওয়ামী লীগকে 10 বছর 5 বছর নয়, আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না। আমরা এই মুহূর্তে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে পারি না, এটা অন্যায়। শহীদদের সাথে প্রতারণা, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আপনি যখনই আওয়ামী লীগকে বলবেন এটা একটা রাজনৈতিক দল, সাথে সাথে আপনি ওই শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন, প্রতারণা করছেন।
কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে নেচার, যে বৈশিষ্ট্য থাকা দরকার, তার ছিটে ফোটাও আওয়ামী লীগের মধ্যে ছিল না, নেই। এটাকে স্রেফ আপনি বলতে পারেন একটা গণহত্যাকারী সংগঠন, একটা গণহত্যাকারী সংগঠন। এর বাইরে অন্য কোনো পরিচয় দেওয়ার সুযোগ নেই তাদের। জাস্ট গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন। এখন এই যে গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন আমরা বলছি, আপনি পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না যে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন রাজনীতি করার সুযোগ পেয়েছে বা অধিকার পেয়েছে, পায় নাই। কারণ এটা সুযোগ নেই, সাংঘর্ষিক। তাহলে আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার পাই? আপনারাই বলেন, আপনারাই বলেন আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করার সুযোগ পাই? এই জন্য আমরা বলেছি আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। এই নামটা বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতির মাঠে থাকতে পারে না। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আওয়ামী লীগের সবাই তো খারাপ না, দু একটা মানুষ তো ভালো আছে, তারা তো রাজনীতি করতে চাই। আমি তাদের জন্য ওয়েলকাম, স্বাগত জানাই তাদের। হ্যাঁ, যারা রাজনীতি করতে চাই, যারা গণহত্যার সাথে জড়িত নয়, তাদের জন্য তো রাস্তা খোলা আছে। কিন্তু এখানে যে প্রবলেমটি, যে ভাই আপনি রাজনীতি করতে চান ভালো কথা, কিন্তু আপনাকে আওয়ামী লীগে কেন করতে হবে? নতুন রাজনৈতিক দল করেন বা অন্য অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথে যুক্ত হন। আপনার দাবি যদি হয়ে থাকে আপনি রাজনীতি করতে চান, দেশের জন্য কাজ করতে চান, এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের সাথে আপনার মিলে তাদের সাথে কাজ করেন, রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন, অসুবিধা কোথায়? কিন্তু আপনি যখনই বলবেন যে আমি রাজনীতি করতে চাই, আমার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু আমি আওয়ামী লীগ করতে চাই, তখনই বুঝতে হবে আপনি বড় ধরনের একটা মাফিয়া, মুনাফেক। এখানেই মূল গলদ লুকিয়ে আছে। রাজনীতি করতে চাই, ওয়েলকাম। আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত না, গুম খুনের সাথে জড়িত না, তাদেরকে আপনারা স্বাগত জানান, ওয়েলকাম জানান। প্রয়োজনে তারা নতুন দল করুক, কিন্তু আওয়ামী লীগ নয়। এই খেলা বাংলাদেশে আর খেলতে দেওয়া যাবে না, যে আপনি আওয়ামী লীগকে পুনর্জীবন দান করবেন, তাদেরকে পুনর্জন্ম দিবেন বাংলাদেশের রাজনীতিতে, এই সুযোগ দেওয়া যাবে না। কারণ আওয়ামী লীগ এখন একটা অভিশপ্ত ফ্যাসিস্ট সংগঠন, গণহত্যাকারী সংগঠন, কালসাপ। যে কালসাপকে জনগণ মেরে কবর দিয়ে ফেলেছে, ওটাকে আবার যদি কবর থেকে বের করেন, তাহলে ওর বিষ কিন্তু আবার জনগণকে আক্রান্ত করবে, আবার আক্রান্ত করবে। লিখে রাখেন। এই জন্য আমরা বলেছি দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না, এই ফাঁদে কেউ পা দিবেন না। সন্দেহ অনেক আছে, অনেক থাকবে। তো যাই হোক, এখন আমাদের যারা রাজনীতির মাঠে আমরা আছি, আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিভাজন তৈরি করা যাবে না। সব সময় এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত। আপনারা যা শুরু করেছেন, মানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সব রাস্তা আপনারা নিজেরাই খুলতেছেন। বিপদ শুধু একজনের না, সবার হবে, সবাই আমরা মরবো, সবার রাস্তা কিন্তু আবার আয়না ঘরে হবে। বারবার বলছি এই কথাগুলো, যদি আমরা না শুধরাই তাহলে কিন্তু আমাদের পরিণতি সামনে ভয়াবহ। এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক বন্ধুগণ, অনেক কথাই বলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের মিটিং আছে সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে। আমরা মিটিংয়ের পরবর্তী সময়ে আপডেট জানাবো কি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা লিখিত 8 দফা প্রস্তাবনা নিয়ে যাচ্ছি, সেগুলো নিয়ে ওনার সাথে বিস্তারিত আলোচনা হবে। আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং আওয়ামী লীগের সবচাইতে জাদরেল মাফিয়া হিসাবে সবাই চেনেন জাহাঙ্গীর কবির নানককে। তিনি দিল্লিতে বসে আওয়ামী লীগ পুনর্গঠনের দায়িত্ব পেয়েছেন এবং এই দায়িত্ব দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করা, তাদেরকে পুনর্জন্ম দেওয়া এবং কি করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করে গড়ে তোলা যায়, তার জন্য স্পেসিফিকভাবে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানককে ভারত থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন ইন্ডিয়াতে বসে এবং তৃণমূল পর্যায়ে যারা আছেন আওয়ামী লীগের প্রত্যেকের সাথে ইন্ডিয়াতে বসে তারা যোগাযোগ করছেন, তাদেরকে কাজ ভাগ করে দিচ্ছেন, তাদেরকে নানান রকম কর্মসূচির
নানান কলা কৌশল তারা কিন্তু দিল্লিতে বসে অলরেডি সেই ডাইরেকশনগুলো তারা দেওয়া শুরু করেছেন। এখন যদি বিশ্বাস না করেন তাহলে প্রত্যেকেই নিজ নিজ এলাকায় একটু খোঁজ নিন। আপনার এলাকার যারা আওয়ামী লীগের চান্ডাল ছিলেন, অর্থাৎ 2 দিন আগেও যাদের প্রতাপে আপনারা টিকতে পারেন না এলাকায়, যাদের তাপে আপনারা মাসখানেক আগেও মানে 2 মাস আগেও গলে মম হয়ে যাইতেন, এত তাদের প্রতাপ পাওয়ার ছিল, সেই সকল নেতারা বিগত 2 মাস ধরে কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিল, একবারে তাদের হদিস পর্যন্ত ছিল না। কিন্তু এখন আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, ওই সকল মাফিয়া আওয়ামী লীগের নেতারা এখন সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, ফেসবুকে লেখালেখি করছে আওয়ামী লীগের পক্ষে, এমনকি তারা ফিজিক্যালি মিটিং মিছিল পর্যন্ত করছেন। বিশ্বাস না হলে আপনার নিজ এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনার জেলা উপজেলা অর্থাৎ আপনি যে ইউনিয়নের, আপনার ইউনিয়নের আওয়ামী লীগের যে সকল নেতার টর্চারে আপনি 2 মাস আগেও এলাকায় টিকতে পারতেন না, সেই নেতারা এখন আবার সরব। আপনাদের কি এটা দেখে মনে হয় না যে এরা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে শক্তি পাচ্ছে, রসদ পাচ্ছে, পাওয়ার পাচ্ছে? তা না হলে হুট করে এত হিম্মত সাহস হয়ে গেল, যারা দীর্ঘ 17 বছর আপনাদের উপরে জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, তারা আবার কেমনে জেগে উঠলো? আপনাদেরকে বিশ্বাস হয় না? আমি ফারুক হাসান মিথ্যা বলছি না ভাই। আমার লাইভ দিয়ে অসংখ্য মানুষ দেখছেন এবং অসংখ্য মানুষ দেখবেন, লাখ লাখ মানুষ দেখবেন। প্রত্যেককে আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি জাস্ট আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন যে আপনার এলাকায় যে সকল আওয়ামী লীগের জাদরেল সন্ত্রাসী, যাদের নির্যাতনে টর্চারে আপনি এলাকায় 15 বছর ধরে ঢুকতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, এক প্রকারের নির্বাসিত জীবনযাপন করেছেন, তারা কিন্তু এই 2 মাস একবারেই আন্ডারগ্রাউন্ডে ছিল। অনেকেই ইন্ডিয়া পালিয়ে গেছে, অনেকেই যারা দেশে আছে তারা কিন্তু একবারে গর্তে লুকিয়েছিল। কিন্তু হঠাৎ করে বিগত 10-15 দিন যাবৎ দেখবেন তারা প্রত্যেকেই ফিজিক্যালি সরব, সোশ্যাল মিডিয়ায় সরব, সব জায়গায় সরব। এমনকি তারা প্রকাশ্যে ফেসবুকে পোস্ট করছে, শীঘ্রই আমাদের মাননীয় নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী, জনগণের নেত্রী বাংলাদেশে আসবেন। এই কথাটা কি যেন তেন কোনো কথা? এই কথা শোনার পরেও যদি আপনাদের বোধোদয় জাগ্রত না হয়, তাহলে আমি বলবো আপনারা আসলে মারা খাওয়ার জন্যই সামনের দিকে আগাচ্ছেন। আমি দুঃখিত এই কথাগুলো বলার জন্য, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব, এটাই হতে যাচ্ছে। এই যে জাহাঙ্গীর কবির নানকের কথা বললাম, শুধু জাহাঙ্গীর কবির নানক না, 3জন নেতাকে ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য। জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল হক, মাহবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, এই 3জন নেতাকে স্পেসিফিকভাবে মোদী সরকারের দপ্তর থেকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে সারা বাংলাদেশে সুসংগঠিত করতে হবে, তাদেরকে পুনর্জীবিত করতে হবে, তাদেরকে আবারও পুনর্গঠন করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে। এবং বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য তারা যে একটি ভয়াবহ পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে, এটি কিন্তু এখন পানির মতো পরিষ্কার, একবারে পানির মতো স্বচ্ছ। জাহাঙ্গীর কবির নানক কোথায়? মাহবুবুল হক হানিফ কোথায়? আপনারা কেউ জানেন? কেউ জানেন না। তারা ইন্ডিয়াতে সুন্দরভাবে পালিয়ে গেছে। কিভাবে পালালো আপনারা বলেন? তারা কি এমনি এমনি পালিয়ে গেল? নো, তাদের প্রত্যেককে একবারে সুনিপুণ প্রেসক্রিপশন অনুযায়ী দেশ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে, খুব সুন্দরভাবে। এবং যারা করেছে তারা আওয়ামী লীগের আমলে প্রেসক্রিপশন প্রাপ্ত আপনার কর্মকর্তা, সেটা বিজিবি বলেন, বর্ডার গার্ড বলেন, প্রত্যেকটাই, অর্থাৎ তাদের বাড়ি থেকে বের করে একবারে জায়গা মতো পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত আমলারা। তারা এই দায়িত্ব পালন করছেন। একবারে সুনিপুণ
পরিকল্পনা মাফিক এই আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের বর্ডার পার করানো হয়েছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমাদের কথা নেই। আজকে আমাদের কথা এই যে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য উঠে পড়ে লেগেছি, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্জন্ম দেওয়ার জন্য, প্রাসঙ্গিক করার জন্য, কিংবা আওয়ামী লীগকে বাংলাদেশে কিভাবে পুনর্জীবিত করা যায়, এরকম নানাবিধ বক্তব্য আমরাই দিচ্ছি। মানে আমরা নিজেরাই খাল কেটে কুমির ডেকে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। মানে যতগুলো রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় আমরা এখন ট্রাই করছি কিভাবে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করা যায়। মানে খাল কেটে কুমির আনা। যেমন আমি সবসময় একটা কথা বলি যে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে যদি কোনো একটি বড় ভুল থেকে থাকে, রাজনৈতিক ভুল, সেটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ করে দেওয়া। তিনি এই কালসাপটাকে সেদিন যদি বাংলাদেশে ফিরিয়ে না আনতেন, তাহলে এই দেশের জনগণকে এই বছরের পর বছর এত জুলুম নির্যাতনের শিকার হতে হতো না। এখন আবার যদি বিএনপি মনে করে থাকে যে আওয়ামী লীগকে তারা আবারও নির্বাচনে সুযোগ করে দিতে চায়, বা আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় না, ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই জিয়াউর রহমানের যে ছোট্ট একটি রাজনৈতিক ভুলের কারণে বাংলাদেশের জনগণকে বছরের পর বছর, যুগের পর যুগ খেসারত দিতে হয়েছে, সেই খেসারত আবার আমাদের দিতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একবারে ওপেন চ্যালেঞ্জ। আওয়ামী লীগ পুনর্গঠনের দায়িত্ব যে তিনজন নেতাকে দিয়েছে তারা একবারে মাফিয়া, আন্ডারগ্রাউন্ডের মাফিয়া। জাহাঙ্গীর কবির নানক, সবাই চিনেন তাকে, বাহাউদ্দিন নাছিম, মাহবুবুল আলম হানিফ, তিনটাই মাফিয়া। এবং তিনটাকেই বেছে বেছে ইন্ডিয়া থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তারা এখন তৃণমূল পর্যায়ে যোগাযোগ করছে। তৃণমূল অর্থাৎ ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতা যারা আওয়ামী লীগের, তাদেরকে পর্যন্ত তারা সরাসরি ফোন দিয়ে কথা বলছে। আমি ফারুক হাসান মিথ্যা বললে আপনি নিজেই এখনই প্রমাণ করতে পারবেন। আপনার ওয়ার্ডের অর্থাৎ আপনার ইউনিয়নের, উপজেলার, জেলার, আপনি যে এলাকায় বাস করেন, আপনার জাস্ট নিজ এলাকায় খোঁজ নিয়ে দেখেন। আপনার এলাকায় যে সকল আওয়ামী লীগের জাদরেল সন্ত্রাসী এই 15-16 বছর আপনাদের উপরে জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, তারা 5ই আগস্টের পরে হারিয়ে গেছিল। কিন্তু বিগত 10-15 দিন ধরে তারা প্রত্যেকেই সরব, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকটা জায়গায় দেখেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, দেখেন আপনি, আপনার ওয়ার্ডের সভাপতি এখন ফেসবুকে ওপেন পোস্ট করছে যে আমাদের মাননীয় নেত্রী খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন, ফিরে আসবেন, আসতেছেন। অনেকেই তো তাকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিচ্ছে, মানে তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন। কি ভয়াবহ, ডেঞ্জারাস, বিপজ্জনক। আর আপনি কোন মুখে বলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত? চিন্তা করে দেখুন ভাই। আমি চাই না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক, বিরোধ হোক, মত পার্থক্য তৈরি হোক। কারণ যে কোনো মূল্যে আমাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। কিন্তু আপনি বা আপনারা এমন কোনো বক্তব্য দেবেন না বা কথা বলবেন না যেটার কারণে আমাদের ঐক্য নষ্ট হয়, ওই পরাজিত শক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায়। এটা এদেশের জনগণ মেনে নেবে না, কোনোভাবেই মানবে না ভাই। আমরা ওই খাল কেটে কুমির আনতে আর চাই না। এদেশের মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে, অনেক অনেক টর্চার সহ্য করেছি আমরা। 15-16 বছর ধরে বাংলাদেশের মানুষ এক প্রকারের জাহান্নামে বসবাস করে আসছিল। সেই জায়গা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেয়েছি। আপনারা যদি সেই জাহান্নামে আবারও আমাদের নিক্ষেপ করতে চান, আমরা ছাড় দেব না। আপনি সে যেই হন, ছাড় দেব না আমরা। আপনাদের দুঃসাহস কিভাবে হয় আমি তো এটাই বুঝি না, যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ন্যূনতম চিন্তা আপনাদের মাথায় কিভাবে আসে, কেমনে সম্ভব? যাদের হাতে শত শত মানুষের রক্তের দাগ লেগে আছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, এরকম একটা বর্বর গণহত্যাকারী সংগঠনকে কিভাবে রাজনীতির ময়দানে আপনারা পুনঃপ্রতিষ্ঠা করতে চান? কেমনে? মানে আপনাদের মাথায় কিভাবে আসে? আমি তো আসলে ভেবে আমি অবাক হয়ে যাই যে আপনাদের মাথায় এই চিন্তাটা কিভাবে আসে যে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার। আপনাদের কি শিক্ষা হয় নাই? ইতিহাস থেকে কি আপনারা শিক্ষা নিতে চান না, নাকি দেখেও আপনারা আসলে না দেখার ভান করছেন? না, এখন জান্নাতে নেই, বাট অন্তত আওয়ামী যে জাহান্নাম
আল্লাহ মাফ করুক, ওটা থেকে অন্তত এদেশের মানুষ মুক্তি পেয়েছে। এখন আমরা যদি সঠিকভাবে দেশটাকে সামনে এগিয়ে নিতে না পারি, ব্যর্থতা আমাদের, কিচ্ছু করার নেই। যেমন আমরা বলেছি 1971 সালে স্বাধীন হওয়ার পরে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ প্রতিষ্ঠা হয় নাই, এই জন্য 90 আবার আমাদের জীবন দিতে হয়েছে, আবার একটা বিপ্লব করতে হয়েছে। এর পরবর্তী সময়ে আবার সঠিক পথে বাংলাদেশ আগায় নাই, এই জন্য 24-এ এসে আবার আমাদের একটা বিপ্লব করতে হলো, অসংখ্য মানুষকে জীবন দিতে হলো, রক্ত দিতে হলো। এরপরেও আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সিস্টেম ডেভেলপ করতে না পারি, তাহলে আগামীর প্রজন্মকে, অর্থাৎ আমার আপনার সন্তান, ছোট ভাই কিংবা পরবর্তী প্রজন্মকে আবার হয়তো দেখা যাবে 10, 15, 20, 30 বছর পরে এরকম বিপ্লব করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, মানে চলতেই থাকবে, কিচ্ছু করার নেই। এই জন্যই আমরা বলেছি এই বিপ্লব পরবর্তী বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করতে হবে, না হলে কারো মুক্তি নেই। তো যাকে এই যে আওয়ামী লীগের কথা আমরা বারবার বলছি, আমার প্রথম আপত্তিটা কোন জায়গায় জানেন? এই যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা, যেমন এই মুহূর্তে আওয়ামী লীগ রাজনৈতিক দলের কাতারে কোনোভাবেই পড়ে না। এটা একটা ফ্যাসিস্ট সংগঠন, গণহত্যাকারী সংগঠন। এরকম একটি গণহত্যাকারী সংগঠনকে আপনি কিভাবে রাজনৈতিক দলের মর্যাদা দিচ্ছেন? আপনাদেরকে ন্যূনতম লজ্জা করে না যে আপনারা আওয়ামী লীগের মতো একটা গণহত্যাকারী সংগঠনকে রাজনৈতিক দল বলার চেষ্টা করছেন, বলছেন, ম্যান্ডেট দিচ্ছেন? এটা তো রাজনৈতিক দল নয়। তারপরে দ্বিতীয় কথা, এরকম কোনো গণহত্যাকারী সংগঠন পৃথিবীর ইতিহাসে কোথাও রাজনীতি করার কোনো সুযোগ পায় নাই। তাদেরকে পুনর্জীব দেওয়া, পুনর্জন্ম দেওয়ার কোনো সুযোগ নেই, কোথাও হয় না এরকম ঘটনা। সুতরাং বাংলাদেশেও এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমরা এই জন্য পরিষ্কারভাবে বলেছি আওয়ামী লীগকে গণহত্যাকারী সংগঠন হিসাবে নিষিদ্ধ করতেই হবে, এটার বিকল্প নেই। তো যাই হোক বন্ধুগণ, কথাগুলো বলছি এই কারণে, সময় থাকতে সতর্ক হন। যদিও সময় অনেক চলে গেছে, তারপরেও বলবো যেটুকু আছে এইটুকু সময়ের মধ্যে সতর্ক না হইলে সামনে সবার মহাবিপদ অপেক্ষা করছে। সিদ্ধান্ত আপনি নেন, বিপদে পড়বেন নাকি বাংলাদেশকে টেনে উপরে তুলবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।